আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা আম্মা বা'দ, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ফাকালাল্লাহু তাআলা লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সপ্তাহের সবচাইতে মহান দিন, সপ্তাহের সমস্ত দিনের যে রাজা জুমার দিনে আমরা আল্লাহর যে মসজিদ সেখানে হাজির হতে পেরেছি, সেজন্য শুধুমাত্র আল্লাহরই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম সেই নবী যিনি আখিরুজ্জামানের নবী, যিনি শেষ নবী ছিলেন, তারপরে আর কোনো নবী আসবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সব সাহাবী যারা তাকে নিরঙ্কুশভাবে অনুসরণ করেছিলেন, যাদের অনুসরণের মধ্যে কোনো ঘাটতি ছিল না। প্রিয় ভাইরা, আমরা জানি আমাদের সামনে একটি মহান মাস আসছে, মহান একটি মাস আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, হাতছানি দিচ্ছে। সেই মাসটি হচ্ছে রমাদান মাস। ইউসুফ আলাইহিস সালাম তারা সকলে ছিলেন 12 ভাই। 12 ভাইয়ের মধ্যে 11 ভাই তারা ছিলেন সাধারণ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একটু অসাধারণ। আমাদের বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে আমাদের আছে 12টি মাস। এর মধ্যে 12টি মাসের মধ্যে 11টি এক সাধারণ, আর এর মধ্যে একটি মাস একটু অসাধারণ, একটু বেশি বরকতের, বেশি রহমতের, বেশি মাগফিরাত নিয়ে আমাদের কাছে এসেছে। সেই মাসটি হচ্ছে রমাদান মাস। রমাদান কেন পরিচিত হলো? রমাদানকে কেন আল্লাহ বললেন? কোরআন এবং সুন্নাহ সমস্ত কিছু এসে কেন ঘোষণা করলো রমাদানই বরকতময় মাস? কোরআন সুন্নাহর সমস্ত বিধান অনুযায়ী আমরা কোথা থেকে বুঝলাম যে রমাদান মাসটাই হচ্ছে বরকতের সবচাইতে উত্তম মাস অন্য মাসের চাইতে? কি কারণে সেই বরকতটা রমাদান পেল, সেই আলোচনা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে করব। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কিন্তু কোরআনে এইভাবে বলেনি যে রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে তোমরা সিয়াম পালন করো, এই কথা বলেছেন? আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে তোমরা, যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি। অর্থাৎ কোরআনের কারণে এই মাসটি সম্মান পেল, কোরআনের কারণে এই মাসটি সম্মান পেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আমি কি নাজিল করেছি? মহাগ্রন্থ আল কোরআন। সপ্তম আসমান থেকে জমিনে এই মর্তের গ্রহে আল্লাহ একটি মহা কিতাব নাজিল করলেন এক মহারাত্রি, এক মহা মাসে। সেই মাসটি হচ্ছে রমাদান এবং রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সম্মান কেন? সেটা কি রমাদান মাসে এই কারণে? ওই যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই কারণে। কোরআন নাজিলের রাত্র, এই কারণে এই রাত্রি সম্মান পেল। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের সম্মান হচ্ছে আল কোরআনের জন্য। এবং এই মাসে আমাদের উপরে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। সিয়াম প্রত্যেক মুসলমানের জন্য, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় রোজা বলি, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো যাই হোক, আমরা আজকে রমজানের প্রস্তুতি বিষয়ে কিছু আলোচনা করব। সেটি হচ্ছে যে রমজানে আমরা নিজেদেরকে কোরআনের জন্য কিভাবে প্রস্তুত করব, কোরআনের জন্য কিভাবে প্রস্তুত করব। যেহেতু মাসটাই কোরআনের, সেই জন্য এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্য কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করে রমাদান মাসে কোরআনকে চর্চা করব, কোরআনকে পড়ব, কোরআনকে মানুষকে কোরআনের দাওয়াত দিব এবং কোরআনের উপর আমল করব। এই জন্যই কিন্তু আসলে রমাদান মাস।
তো যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসে আল্লাহ বললেন, বান্দারা তোমরা পেটটা খালি রাখো। পেট কি খালি রাখো। মক্কার প্রান্তে দুই লোক, তারা গল্প করতেছে, কাবার পাশে বসা। একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা আমরা যে যখন কথা বলি তখন কি এটা আল্লাহ শুনে? একজন বলল যে যদি জোরে বলি তাইলে আল্লাহ শুনে, আস্তে বললে মনে হয় না শুনে। আর আরেকজন বলতেছে যে যদি জোরে বললে শুনে তাহলে মনে হয় আস্তে বললেও শুনে। বোকা টাইপের দুইটা লোক এই কথাগুলি বলতেছে। তো তাদের ব্যাপারে হাদিসের যে বক্তব্য, সহিহ বুখারীর হাদিস, কাসীরাতুন শাহমু বুতুনিহিম কলিলাতুন ফিকহু কুলুবিহিম। কাসীরাতুন শাহমু বুতুনিহিম, তাদের পেটের মধ্যে চর্বি, পেট মোটা। কলিলাতুন ফিকহু কুলুবিহিম, অন্তরের বুঝ জিরো, অন্তরের বুঝ ভোতা। অর্থাৎ পেট মোটা হয়ে গেলে ব্রেন, অন্তর এগুলি কাজ করে না। আমাদের বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে একটা সুন্দর পেট দিয়েছেন। কিছু পেট মোটা বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে না, ইসলামের বিরুদ্ধে বিসংবাদ করে। বাংলাদেশের বুদ্ধিজীবীদের অনেক কিছুই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, অনেক প্রতিপত্তি। একটা জিনিস নাই বলে আমার মনে হয়, সেটা হচ্ছে বুদ্ধি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আসলে বুদ্ধি নাই। যদি বুদ্ধি থাকতো কোরআনের দিকে আসতে হবে। সেজন্যই সেই মাস, যেই মাসে পেট খালি রাখা হয়, পেট খালি থাকলে ব্রেন সচল থাকে। আপনারা দেখবেন দুপুরে ভরপুর খাওয়ার পরে কেউ কি কোনো সময় ডিপ কোনো পড়াশোনা নিয়ে বসতে পারেন? সম্ভবই না। কারণ যেই মুহূর্তে আমি পেটে খাবার দিলাম, সাথে সাথে সমস্ত যে ডাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সমস্ত রক্ত সঞ্চালন, তারপরে এনজাইম, সবগুলো কাজ করা শুরু করে হতো আমাদের খাবারকে হজম করার জন্য। তো এই হজম প্রক্রিয়া যখন শুরু হয়ে যায়, এনার্জি তো সব আপনার খাবারের হজমের পিছনে যাবে। প্রায় 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা লাগে সমস্ত খাবার ডাইজেশন করতে। অতএব আপনি তো খাবেন সেহরির সময়, তার 3 থেকে 4 ঘন্টা পরে সমস্ত খাবার হজম, এরপরে সারাদিন আপনার পেট খালি। সেই পেট খালি মুহূর্তে আল্লাহ বলছেন যে এই মাসে, যেই মাসে তোমরা পেট খালি রাখো, ওই মাসে আমি কোরআনকে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কোরআন বুঝার মাস রমাদান, কোরআন যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এই জন্য আল্লাহ রমাদান দিয়েছেন। যাই হোক, আল্লাহ বলছেন কোরআনে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ডু নট দে থিঙ্ক অ্যাবাউট দ্য কোরআন, তারা কি কোরআন নিয়ে কন্টেমপ্লেট করে না, অর্থাৎ চিন্তা ভাবনা করে না যে আল্লাহ কোরআনে কি বললো, আমার জীবনের সাথে কি কোরআনের মিল আছে, আমার জীবনের সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিল আছে? এই জিনিসগুলো কি তারা চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে বুঝতে হবে যে এখানে অপশন 2টা। অপশন কয়টা? 2টা। একটি হচ্ছে তারা কি কোরআন গবেষণা করে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। আল্লাহ বলছেন যে হয় তুমি কোরআন গবেষণা করবা, তুমি একজন কোরআনের গবেষক হবা, তুমি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবা, আর না হলে তোমার অন্তর কি তালাবদ্ধ। এর বাইরে কোনো অপশন নেই। অর্থাৎ প্রত্যেক মুসলিমকে কোরআনের জন্য ডেইলি, প্রত্যেক দিন আমাদেরকে সময় বিনিয়োগ করতেই হবে। সর্বপ্রথম হচ্ছে কোরআনের পাঠ শেখা, কোরআন কিভাবে পড়তে হয়, তাজউইদ, আহকামুল কোরআন। আমরা সূরাতুল ফাতিহা এটা সুন্দর করে পড়ব, কারণ এটা নামাজের একটি অংশ। এটা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ নেই। অতএব সূরা ফাতিহার যে তাজউইদ, এটা আমাদেরকে শিখতে হবে না? সঠিক বর্ণমালাগুলিকে ঠিক রেখে সূরা ফাতিহা পড়তে হবে না? অন্যান্য সূরা পড়তে হবে না? একইভাবে আমরা যখন কোরআন খুলে পড়ব মুসহাফে, তা সেই সঠিক শব্দগুলি, সেই আয়াতগুলি ঠিকমতো পড়তে হবে না? সেজন্য তাজউইদের আহকামগুলি শিখতে হবে আমাদেরকে। এর জন্য সময় দিতে হবে। কোরআন যাতে আমরা সঠিক করে পড়তে পারি, সহিভাবে পড়তে পারি, সেজন্য আমাদেরকে সময় দিতে হবে। এরপরে হচ্ছে কোরআন বুঝা। কোরআন বুঝার জন্য আরবি ভাষা শিখতে চেষ্টা করা, অনুবাদগুলি দেখা, তাফসির দেখা, এই জিনিসগুলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যাই হোক, আমি বলছিলাম আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? দেখুন কোরআন, আপনারা যাতে কোরআনকে গবেষণা করেন, কোরআনকে পড়তে চান, সেজন্য কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। এরপরে
যেহেতু শাবান মাস নিয়ে কিছু আলোচনা করব। সেটি হচ্ছে যে কোরআনের অলৌকিকত্ব। কোরআন যে কি একটি মহা বিস্ময়কর গ্রন্থ। যেমন কোরআনে একজনের নাম আছে হামান, ফেরাউনের স্থাপত্যমন্ত্রী। কোরআনে আল্লাহ কোট করেছেন ফেরাউনের কথা, ইয়া হামানু ইজআললি সরহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। হামান, ফেরাউন তো কত বড় ধাম্বিক, সে হামানকে বলছে যে ইয়া হামানু ইজআললি সরহান, তুমি আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করো, একটা বড় লম্বা টাওয়ার নির্মাণ করো, একটা বিল্ডিং নির্মাণ করো, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, মূসার মাবুদ কোথায় আছে একটু উকি মারে দেখে আসি। ফেরাউন আসলে ইমানদারদের বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামদের বিরুদ্ধে আসলে একটি কটূক্তিমূলক কথা বললেন যে মূসার মাবুদ কই আছে একটু উকি মেরে দেখে আসি। যাই হোক, হামান নামের একজন ব্যক্তি যা আছেন, এটা কি ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে না কোরআনের কথাকে সত্য হিসাবে প্রমাণ করতে হলে? যাই হোক, ইজিপশিয়ান যে তাদের যে ইজিপশিয়ান স্টাডিজ, ইজিপশিয়ান হিরোগ্রাফিক্স বলে এটাকে, দেখবেন যে ইজিপ্টের মধ্যে তাদের যে পিরামিড, তাদের যে ছিল রাজপ্রাসাদ ছিল, সেখানে অনেক রকমের লেখা থাকে। কোনোটা পাখির আকার, কোনোটা জন্তু জানোয়ার, এই আকারের লেখাগুলি। তো 1800 সালের দিকে জার্মানি বিজ্ঞানীরা তারা এই ইজিপশিয়ান হিরোগ্রাফিক্স এগুলি পড়া আরম্ভ করলেন। অর্থাৎ এগুলির মধ্যে কি লেখা আছে এগুলি তারা রিভাইভ শুরু করলেন, যেগুলি কিভাবে লিখলো, কি বুঝায় আসলে। কারণ এই ভাষাটা মরে গেছে। আরও 2-3 হাজার বছর আগেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2-3 হাজার বছর আগে মূসা আলাইহিস সালামের ঘটনা, এখন থেকে আরও 5000 বা 4500 বছর আগের ঘটনা। তো আমরা তো সেই ভাষা পড়তে পারবো না নিশ্চিত, কিন্তু তারা চেষ্টা করলেন যে কিভাবে এই ভাষাগুলি পড়া যায়। তো সেখানে তারা যেই ইজিপশিয়ান হিরোগ্রাফিক্স অনেক কিছু তারা বের করলেন। তার মধ্যে আপনারা সবাই শুনেছেন ডক্টর মরিস বুকাইল, তিনি যে বইটা লিখেছেন কোরআন, বাইবেল অ্যান্ড সায়েন্স। তো তিনি যখন কোরআনে হামানের কথা শুনলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, হামান নামের কোনো লোক তোমরা জানো কি না। তিনি ফ্রান্সে জিজ্ঞেস করলেন একজন সায়েন্টিস্টকে, বলল যে হামান নামের কোনো কথা কোরআনে থাকবে, এই জিনিস তো সম্ভব না, কারণ আমরা তো লেটেস্ট কিছুদিন আগেই এই কিছু নাম আমরা বের করেছি, তো এই রিলেটেড, এই সময়কার রিলেটেড কোনো নাম অন্য কোনো গ্রন্থে থাকবে, এটা সম্ভব না। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি জার্মানি যাও, জার্মানিতে গিয়ে তারা যে নামগুলি বের করেছে সেই নামগুলি চেক করে আসো। তিনি জার্মানি গেলেন। জার্মানি গিয়ে সমস্ত যারা ফেরাউনের যারা রাজা ছিলেন, তারা তো বংশ পরম্পরায় রাজা ছিলেন, এবং তাদের যারা মন্ত্রী, তাদের যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, সবার নাম বের করলেন। সেখানে হামানের নাম ছিল হামান, মিনিস্টার ফর স্টোন কোয়ারিজ, স্থাপত্যমন্ত্রী হামান। অস্ট্রিয়াতে তার একটি মূর্তিও আছে হামান নাম লেখা। যাই হোক, তার নামটা এক্সিস্ট করে, নামটা আছে হামান। আচ্ছা, অন্যদিকে 1850-1900 সালের দিকে খ্রিস্টানরা যখন বিভিন্ন ধর্মতত্ত্ব পড়া শুরু করলো, তারা ইসলামের নানা ভুল ধরার চেষ্টা করলো, তখন তারা বলল যে আমাদের বাইবেলে এই হামান নামটা আছে, কিন্তু এই হামান সেও স্থাপত্যমন্ত্রী ছিল, সেও এই বিল্ডিংয়ের কাজই করতো, কিন্তু অন্য একজন রাজা যার নাম ছিল জেরেক্সি। এবং এটা অনেক আগের, আরও পরের ঘটনা, ফেরাউনের আরও পরের ঘটনা। কিন্তু আরও কিছুদিন পরে জুইশ এনসাইক্লোপিডিয়া এবং আরও অন্য গবেষণামূলক কাজের পরে তাদের যেই বইয়ে, বাইবেলের যেই বইয়ে এই তথ্যগুলি দিল, তারা নিজেরাই বলল যে আমাদের বাইবেলে বুক অফ এস্টারে যে তথ্যগুলি আছে সব বানানো, তথ্যগুলি ঠিক ছিল না। তাহলে কি প্রমাণিত হলো? যেই হামানের কথা কোরআনে আল্লাহ বলেছেন মূসা আলাইহিস সালামের সময়, ফেরাউন তাকে নির্দেশ করলো যে ইজআললি সরহান, তুমি আমার জন্য টাওয়ার বানাও। তাহলে দিন শেষে এটাই প্রমাণিত হলো যে কোরআন যে তথ্যটা দিয়েছে হামান সম্পর্কে, যে ফেরাউনের স্থাপত্যমন্ত্রী ছিল, সেটাই বৈজ্ঞানিক গবেষণার পরে বিজ্ঞানীরা ওটাকেই ঠিক হিসাবে বের করলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। কোরআন যে কোনো তথ্য যদি দেয়, কিয়ামত পর্যন্ত কেউ তার ভিতরে কোনো ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ, কারণ এটা এমন এক মহাগ্রন্থ। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনে এবং পশ্চাৎ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, কারণ এটা মাহফুজ। এটা কে রক্ষা করছেন? আল্লাহ।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই স্মরণ, এই জিকিরকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এর হেফাজতকারী আমরাই। অতএব এই কোরআনকে সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করেছেন, এবং কোরআনের যত তথ্য দিয়েছে সবগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে আল্লাহ বলেছেন ঠিক ওভাবেই। মহাকাশ সম্পর্কে যত তথ্য সব হুবহু ওভাবেই, যেই তথ্য যেভাবে দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুটো বড় বড় এম্পারার ছিল, দুটি বড় বড় শক্তি ছিল, যেমন আজকে রাশিয়া আর আমেরিকা, ওইরকম দুটো বড় বড় শক্তি ছিল। একটা হচ্ছে পারস্য শক্তি আর একটা হচ্ছে রোম, দুটা শক্তি। এই দুই শক্তির মধ্যে তারা মাঝে মধ্যেই বড় বড় যুদ্ধ হতো, বিশাল যুদ্ধ করত। তো এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রোম এবং পারস্য যুদ্ধে রোম পরাজিত হয়। তো তখন সূরা রুমের যে প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন, গুলিবাতির রোম পরাজিত হয়েছে, ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, নিকটস্থ ভূমিতে রোম পরাজিত হয়েছে, ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, তাদের পরাজিত হওয়ার পরে তারা আবার বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, বিদউন একটা আরবি শব্দ, 3 থেকে 9 এই সংখ্যা বোঝায় বিদউনের অর্থ। তো ওই সময় সাহাবারা রোমের পক্ষে ছিলেন, কারণ তারা আহলুল কিতাব, যেমন তাওরাত ইনজিলের অনুসারী খ্রিস্টান ছিলেন, আর পারস্যরা ছিলেন অগ্নি পূজারী। তো সেই কারণে মক্কার মুশরিকরা পারস্যদের সাপোর্টে ছিল, আর সাহাবারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রোমকে সাপোর্ট দিতেন এই আসমানি কিতাবের অনুসারী হওয়ার কারণে। তো সেই সময় কাফেররা উল্লাস করছিল এবং সাহাবীদেরকে বলল যে দেখো আমাদের পারস্য পরাজিত হয়েছে, এই নিয়ে তারা সাহাবাদের উপর উল্লাস করছিল। তো তখন কোরআন নাযিল করে আল্লাহ বললেন যে ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন, 3 থেকে 9 এই পিরিয়ডের ভিতরে তারা আবার বিজয়ী হবে। ঠিক 7 থেকে 8 বছরের ভিতরেই রোম, যাদের বিজয় হওয়ার কথা ছিল না কমপ্লিটলি, কারণ তারা পরাজিত হলো, কমপ্লিটলি তারা পুরো চাকা ঘুরে গেল, ঠিক 8 থেকে 9 বছরের মধ্যে রোম আবার বিজয়ী হলো। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ বলেছেন বিজয়ী হবেই। এই কথা ইতিহাস লিখে রেখেছে যে কোরআনে একটা তথ্য দিয়েছে যে রোম বিজয়ী হবে এই সময়ের মধ্যে, ঠিক ওই সময়েই রোম বিজয়ী হলো। সুবহানাল্লাহ, দেখুন কোরআন একটা তথ্য দিয়েছে, বলেছে যে এই সময়ের মধ্যে এটা হবে, অবশ্যই হবে। দেখেন গুলিবাতির রুম ফি আদনাল আরদ, আদনার কয়েকটি অর্থ আছে। আদনা মানে হচ্ছে নিকটস্থ, আদনার আরেকটি অর্থ হচ্ছে নিম্নভূমি, যেটা সবচেয়ে নিচু ভূমি। দেখুন যুদ্ধটি যেখানে হয়েছিল সেটা ছিল বাইতুল মাকদিসের কাছে, প্যালেস্টাইন এবং সিরিয়া তার মাঝামাঝি একটি এলাকায়, যেটি ডেড সি আছে না, মৃত সাগরের কাছে। তো আমরা আজকের লেটেস্ট বিজ্ঞান গবেষণায় জানি যে মৃত সাগরের যেই এলাকাটি, যেই জায়গাটি পৃথিবীর সবচেয়ে নিচা ভূমি, সেটা সুবহানাল্লাহ, সবচেয়ে নিচা ভূমি হচ্ছে মৃত সাগরের পাশে যেই অঞ্চলটি। তো কত নিচা? সি লেভেল, সমুদ্রিক যেই লেভেল তার চাইতেও 400 মিটার নিচে, পৃথিবীর সবচেয়ে নিচতম জায়গায় আল্লাহ বললেন যে ফি আদনাল আরদ, যুদ্ধটা যেখানে হয়েছিল ফি আদনাল আরদ, নিচু ভূমিতে। ডক্টর আব্দুল মাজিদ জিন্দানি, উনি একজন আমেরিকান সায়েন্টিস্টদের সাথে কথা বলছিলেন, ডক্টর প্লামার। তো তাকে বললেন যে আমাদের কোরআনে এরকম একটা তথ্য আছে, তো বলো তো পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি কোনটা? তো তিনি বললেন যে আসলে হল্যান্ডে বেশ কিছু নিচু ভূমি আছে, ইত্যাদি ইত্যাদি, হাতে গ্লোব, পৃথিবীর যে গ্লোব কুরাতুল আরদিয়া, তো সে গ্লোব ঘুরাচ্ছেন, বলছেন এই যে হল্যান্ডের অমুক জায়গা এটা পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি। তো ডক্টর আব্দুল মাজিদ জিন্দানি, যেহেতু তিনি এই কোরআনের তথ্য জানেন, তিনি বললেন যে আপনার গ্লোবটি ঘুরিয়ে আপনি দামেস্কের পাশে ডেড সির যে জায়গাটি ওইখানে যান। তিনি ওই জায়গায় ঘুরালেন, গ্লোবে লেখা যে দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দি আর্থ, আর এই পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি। সুবহানাল্লাহ, অর্থাৎ কোরআন যেটা বলেছে যে এত বছরের মধ্যে তারা বিজয়ী হবে, এবং যেই জায়গার তথ্য দিয়েছে যে সবচেয়ে নিচু ভূমি পৃথিবীর আসলে সবচেয়ে নিচু ভূমি, আর সেটা হলো সেই জায়গা যেখানে কওমে লূত, যারা পৃথিবীর সবচেয়ে ঘৃণতম একটি পাপ করেছিল, সেই পাপের কারণে যে শাস্তি
জিবরিল আলাইহিস সালাম তাদেরকে উপর থেকে নিয়ে, আসমান থেকে নিয়ে মাটির উপরে ছেড়ে তুলোধুনো করে দিয়েছিলেন যেই জাতিকে, সেটা আসলে সেই জায়গায়। তো যেই জায়গাটাকে এইভাবে ধ্বংস করা হয়েছে সেটা তো নিচে ভূমি হবেই। যাই হোক, কোরআন যেই তথ্য দিবে সেই তথ্যকে ভুল প্রমাণ করতে পারে এইরকম কোনো বিদ্যান, এরকম কোনো বিজ্ঞান, এরকম কোনো সায়েন্স, এরকম কোনো জ্ঞান এই পৃথিবীতে আসতেই পারে না, সম্ভবই না। কারণ এই কোরআন এটা কার থেকে এসেছে? আল্লাহর। আল্লাহ কি বলছেন দেখুন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন সেই জিনিসের দিকে পথ প্রদর্শন করে, সেই জিনিসের দিকে মানুষকে গাইড করে যেটা আকওয়াম, শক্ত, দৃঢ়। কোরআন এমন কোন জিনিসের দিকে আপনাকে ডাকবে না যেটা নড়বড়ে। কোরআন এমন কোন তথ্য মহাকাশ সম্পর্কে দিবে না যে তথ্য কালকে ভুল প্রমাণিত হবে। কোরআন এমন কোন ঐতিহাসিক তথ্য দিবে না যে তথ্য হয়তোবা কেউ প্রমাণ করে ভুল প্রমাণ করার চেষ্টা করবে গবেষণার পরে, কোনোদিনও সম্ভব না। যেমন ফিরআউনের ঘটনা আমরা জানি, কত শত বছর ফিরআউন বেঁচে ছিল, মুসা আলাইহিস সালামের সাথে কত বাকবিতণ্ডা। মুসা আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন, কিসের রব্বুল আলামিন? আমি তো রব। নিজের এই বড়াই, নিজের এই দাম্ভিকতার পরে শেষ জীবনে যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করাবেন সাগরের মাঝখান দিয়ে, আর ফিরআউন তখন তাকে ফলো করছিল যে মুসার বাহিনীকে আজকে শেষ করে ফেলবো, সেই সময় হাত্তা ইজা আদরাকাহুল গরক, যখন পানি তার উপরে এসে সে পানির মধ্যে হাবুডুবু খেয়ে নাকানি চোবানি খেয়ে আল্লাহ তাকে যখন শেষ করে দিচ্ছেন, বিশ্বের এই শ্রেষ্ঠ নাস্তিককে, বিশ্বের সবচেয়ে বড় এই নাস্তিককে যখন আল্লাহ মার্ডার করতেছেন, তখন ফিরআউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। যেই রবের উপরে বানু ইসরাঈল মুসা আলাইহিস সালামের কওম ঈমান এনেছে, আমি তার উপর ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের একজন। সে আবার ডাবল করতেছে, ঈমান আনলাম আর আমি মুসলিমদের মধ্যে একজন। আল্লাহ এখন জবাব দিচ্ছে, আলান, এখন ঈমান আনছো? অর্থাৎ তার যে প্রথম ঈমানের স্বীকৃতি আল্লাহ বাতিল করে দিলেন, যে তুমি যে মৃত্যুর সময় ঈমান আনছো, সারা জীবন আল্লাহর অবাধ্য হয়ে তোমার এই ঈমান গ্রহণযোগ্য না। ওয়াকাদ আসাইতা ক্বাবল, এবং তুমি তো পূর্বে আমার অবাধ্য ছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ওই যে বললো না আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান ছিলাম, আল্লাহ বলছে ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলে, তুমি ছিলে একটা টেররিস্ট, সন্ত্রাসী। তুমি মুসা আলাইহিস সালামকে জারুনি আক্তুল মুসা, আমার ছেড়ে দাও, আমি মুসাকে খুন করে ফেলি, ছেড়ে দাও আমাকে, আমি মুসাকে খুন করে ফেলি। সেই মার্ডারার ফিরআউন সে বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ বলছেন না কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলে, জমিনে ফাসাদ ছড়াইতা। যাই হোক, এরপরে আল্লাহ কি বলছেন দেখেন তথ্যটা, কোরআনের সত্য। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনু লিমান খালফাকা আয়া। ফালিয়াউম, এই দিন তোমার দেহকে আমি সংরক্ষিত করব, লিতাকুনু লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে সবার জন্য যাতে তোমার এই দেহ একটি নিদর্শন হয়ে থাকে। সুবহানাল্লাহ। যাই হোক, তো ফেরাউনকে পরে যখন মামি বানানো হলো, তারা তো তাদের যেই রাজা বাদশাহ এদের লাশকে সংরক্ষিত করে তারা যখন রেখে দিল, প্রায় 1890 সালের দিকে এই জিনিসটা আবিষ্কার হয়। এবং এই জিনিসটি যখন ইজিপশিয়ান লোকেরা আবিষ্কার করতে পারে, ইজিপশিয়ান সায়েন্টিস্টরা এই জিনিসটাকে গবেষণা করার জন্য ফ্রান্সে পাঠিয়ে দিলেন। যারা গবেষণা করছিল তার মধ্যে প্রধান যিনি ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ডক্টর মুরিস বুকাইল। তো তিনি গবেষণা করে দেখলেন যে এই লাশটি, যে রামসিস সানি বলে ফেরাউনকে, রামসিস 2, তো এই লাশের ভিতরে প্রচুর লবণাক্ত ম্যাটেরিয়ালস। অর্থাৎ তার গবেষণা শেষে সে বলল যে এই যে ফেরাউনের লাশ, এই লাশটি আসলে পানির মধ্যে নিমজ্জিত হয়ে সে মারা গিয়েছিল। আল্লাহ তো ওকে সাগরের মধ্যে নিমজ্জিত করে মারলেন না। এবং কি বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার যে দেহ খান, এটাকে আমি রক্ষা করব, লিতাকুনু লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তীদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকো। পৃথিবীর সবচেয়ে বড় দাম্ভিক, পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক, এর চেয়ে বড় নাস্তিক হয় না।
যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমার সবচেয়ে বড় মাবুদ। দুনিয়ার এই খড়কুটের উপরে বসে কত বড় দাম্ভিক ছিল ফেরাউন, আজকে তার পরিণতি দেখুন। সুবহানাল্লাহ। কোরআনের এই যে ভবিষ্যৎবাণী, আল্লাহ বললেন যে তোমার দেহকে আমি রক্ষা করব, আরো 4,500-5,000 বছর আগের ঘটনা এটা। কিন্তু শেষ জামানায় যখন মানুষ আবার ফেরাউনের মতো হয়ে যাবে, ফেরাউনের যুগ যখন চলে আসবে, তখন আল্লাহ আবার মানুষদেরকে দেখাবেন যে দেখো ওর কি পরিণতি হয়েছিল, অতএব তোমরাও বাড়াবাড়ি করো না। কারণ ফেরাউনের যে পরিণতি হচ্ছে, সেই পরিণতি ফেরাউনের যারা উত্তরসূরি হবে তাদের সবার হবে, আজকে না হোক কালকে সবারই হবে। যাই হোক, তো তার যেই প্রোটেক্টেড দেহ, এটা কায়রোতে মিউজিয়ামে আছে, যে কেউ গেলেই সেখানে টিকিট কেটে দেখতে পারবে। এটা সবার জন্য এই আয়াত এবং কোরআনের সত্যতার বাস্তবায়ন যে আজকে ফেরাউন, এই দাম্ভিক শাসক যিনি মানুষকে গোলাম বানিয়ে রেখেছিলেন, তার আজকে কি অবস্থা। যাই হোক, এটা হচ্ছে কোরআনের সত্যতা, কোরআনের অলৌকিকত্ব, যে কোরআন ইতিহাস সম্পর্কে যত তথ্য দিয়েছে, যত বক্তব্য দিয়েছে, সবটাই সত্য, সবটাই 100% কারেক্ট, যার মধ্যে কোনো ধরনের খুঁত নেই। সুবহানাল্লাহ। যাই হোক, দেখুন কোরআনের যে বাচন শৈলী, কোরআন যেভাবে কথা বলে, ফর এক্সাম্পল যেমন সূরা আল কাফিরুনে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলে ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা একটা সমঝোতাতে আসতে যাচ্ছিল যে যেহেতু এত সমস্যা, তোমরা এক কাজ করো, আমাদের মাবুদদেরকে কিছুদিন তোমরা ইবাদত করো, আর তোমার আল্লাহকে আমরা কিছুদিন ইবাদত করবো, এইভাবে পালাক্রমে আমরা চলি, তাহলে দেখি কিছুটা হয় কিনা। যাই হোক, আল্লাহ বললেন নো কম্প্রোমাইজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কাছে তোমাদের দিন, ওয়ালিয়া দিন, এবং আমাদের জন্য দিন। আচ্ছা, এখানে আল্লাহ বললেন লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমাদের ব্যাপারে কি বললেন? ওয়ালিয়া দিনী, এটা বলেননি যে আমাদের কাছে আমাদের দিন, এটা বলেননি। আমাদেরটা বলেছেন ওয়ালিয়া দিন, এবং আমাদের জন্য রয়েছে দিন, কারণ আমাদের দিনটা পরিপূর্ণ। এখানে বলা লাগবে না যে এটা আমাদের দিন, এটা দিনটা কার? আল্লাহর, এটা পরিপূর্ণ দিন। এখানে বলা লাগবে না যে এটা দিনটা আমার দিন। আমাদের জন্য রয়েছে কমপ্লিট দিন, আমাদের দিন না, আমাদের জন্য রয়েছে কি? দিন। মানে দিন, মানে সেই দিন যেটা কমপ্লিট, যেটা পরিপূর্ণ, এটা আমাদের জন্য। অর্থাৎ এই কথা আল্লাহ বলেননি যে তোমরা বলে দাও যে তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, না, আমাদের জন্য দিন, সঠিক দিন। যাই হোক, দেখেন কোরআন যেখানে একটি শব্দ বাদ দিয়ে জিনিসটিকে কতটা সাটেল করেছে যে এইটাই দিনটাই সত্য। যেখানে সত্য দিন, সেখানে বলার দরকার নেই যে এটা আমার দিন, তাই না? যাই হোক, এটা হচ্ছে কোরআনের যায় বাচন শৈলী, কথাবার্তার যে সৌন্দর্য। কোরআনের প্রত্যেকটি আয়াত এক একটি মুজিজা, প্রত্যেকটি শব্দ এক একটি মুজিজা। যদি আপনি গবেষণা করতে শিখেন, যদি আপনি কোরআনকে পড়তে জানেন, যদি কোরআনকে বুঝতে শিখেন। যেমন মক্কার দুটা নাম কোরআনে আছে, বাক্কা আর মক্কা, দুটি নাম। বাক্কা হচ্ছে মক্কার ডাক নাম। তো কোরআনে যেখানে আল্লাহ বলছেন যে ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা কোন কনটেক্সটে, কোন প্রসঙ্গে আল্লাহ বলছেন? সেটা হচ্ছে হজের প্রসঙ্গ। যখন হজের কথা আসলো, তখন আল্লাহ বলছেন বাক্কা, এই নামে মক্কাকে আগে পরিচিত করালেন। যদিও এটা কি মক্কার ডাক নাম। আচ্ছা, আমরা বলতে পারবো আচ্ছা বাক্কা মক্কা একই তো, নামের মধ্যে কি, যে কোনো জায়গায় একটা ব্যবহার করলেই তো হতো। কিন্তু বাক্কা শব্দের অর্থ হচ্ছে যেখানে মানুষ জড়ো হয়, যেখানে অনেক মানুষ হজের জন্য জড়িত হয়, জড়ো হয়। তাহলে হজের আয়াত যখন আসলো, সেখানে বাক্কা ব্যবহার করলেন আল্লাহ, যে যেখানে মানুষ হজের জন্য জড়ো হয়, সেই জায়গা হচ্ছে প্রথম ঘর যেটার জন্য আল্লাহ, মানুষ যে আসবে হজের জন্য, প্রথম যে ঘর মানব জাতির জন্য তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে বাক্কা। আর যেখানে সূরা মুহাম্মাদে যেখানে হজের কোনো কথা নেই, সেখানে মক্কাকে মক্কা নামে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহর কথা তো, তাই না? আল্লাহর কথা। তবে এখানে যেখানে যেই শব্দটি ব্যবহার করা দরকার, ঠিক সেই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, ঠিক কিনা? একেবারে ঠিক সেই শব্দটি। অতএব আমি যেই কথাটি বলেছিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? অর্থাৎ
আপনাকে কোরআন নিয়ে চিন্তা করতে বলা হচ্ছে। আরেক জায়গায় একইভাবে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ, বৈপরীত্য পেতে। যেমন আমাদের দেশে আমরা বুঝি না ইখতিলাফ কি জিনিস, বলে না যে এক হুজুর একটা বলে আরেক হুজুর আরেকটা বলে, এটা কি ইখতিলাফ, মতানৈক্য। যদি এই কোরআন এক সোর্স থেকে না আসতো, এক জায়গা থেকে না আসতো, তাহলে এই কোরআনে অনেক মতানৈক্য থাকতো। কারণ কোরআনের প্রথম আয়াত, প্রথম সূরা যদি আমি বানাই আর দ্বিতীয় সূরা আরেকজন বানায়, ইখতিলাফ হবে না? আচ্ছা, এই কোরআনের মধ্যে যদি অন্য কারো কথা ঢুকে যায়, সামহাউ ইখতিলাফ হয়ে যাবে না আল্লাহর কথার সাথে? কিন্তু যেহেতু আদ্যপান্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস একেবারে আল্লাহর কথা হুবহু, কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে পাবে না। কেউ যদি কোরআনের মধ্যে দুইটা আয়াতের মধ্যে, দুইটা শব্দের মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে দিতে পারে, কোরআন ভুল প্রমাণ হয়ে যাবে, এবং এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। দেখেন আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কি বলছেন? জাহান্নামের কথা বলে দিচ্ছেন না, সায়াসলা নারান যাত লাহাব। যাই হোক, আবু লাহাবের ব্যাপারে জাহান্নামের কথা বলেছেন। আবু লাহাবের এই আয়াত নাজিল হওয়ার পরে, সূরা লাহাব নাজিল হওয়ার 10টি বছর আবু লাহাব জীবিত ছিল। আবু লাহাব যদি একটি শব্দ উচ্চারণ করতো, আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করছি, কোরআন ভুল প্রমাণ হয়ে যেত, কোরআন ভুল প্রমাণ হয়ে যেত। কিন্তু আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না, এটা আল্লাহ জানতেন, কারণ তিনি আলিমুল গায়ব, তিনি গায়েবের সমস্ত খবরের চাবিকাঠি যার হাতে, তিনি তো জানেন যে আবু লাহাব কোনোদিন ইসলাম গ্রহণ করবে না। অতএব আবু লাহাব যে জাহান্নামী হবে, এটা কোরআনে যেভাবে উল্লেখ করে দিয়েছে, 10টি বছর কাফেরই ছিল। ও যদি ঢং করে একবার যদি বলতো যে ইসলাম গ্রহণ করলাম, তাহলে কোরআন ভুল প্রমাণ হয়ে যেত। যাই হোক, কোরআনকে কেউ কোনোদিন ভুল প্রমাণ করতে পারবে না, এটাই হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। এবং একটি জিনিস দেখেন, প্রায় 1450 বছর, এর 1450 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? পৃথিবীতে এমন কোনো বই নেই যেটা 200-250 বছর আগে লেখা হয়েছে, আর পরবর্তীতে যেই বই ছাপানো হয় তার আগের যেই লেখক এবং পরবর্তীতে ছাপা, এর মধ্যে পার্থক্য নেই। অনেক পার্থক্য হয়, অনেক পার্থক্য হয়, শব্দে শব্দে পার্থক্য হয়, বুঝে পার্থক্য হয়। তো কোরআন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তেলাওয়াত করেছেন, সেই তেলাওয়াত আজকে আমরা করি। কতটা প্রোটেক্টেড! তাহলে এই কোরআন এতটা প্রোটেক্টেড, এতটা মাহফুজ, এতটা সংরক্ষিত, তাহলে যেই কোরআনকে মুসলমানরা ধরবে, তারা সংরক্ষিত হবে না? সংরক্ষিত হবে না ইনশাআল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরুন, এই কোরআনকে নিজের জীবনে, নিজের পঠন পাঠন আমল, মানুষকে কোরআনের দিকে ডাকা, জীবনটাই যেন কোরআনময় যাতে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।